আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনি যত বেশিক্ষণ জেগে থাকেন আপনার চোখের পাতা কেন তত বেশি ভারী হয়ে আসে? মনে হয় যেন চোখের ওপর কেউ অদৃশ্য কোনো ওজন ঝুলিয়ে দিয়েছে। এটা শুধু ক্লান্তি নয়, এটা আসলে আপনার শরীরের ভেতরে থাকা একটা বায়োলজিক্যাল কাউন্টডাউন। আপনার ব্রেইনের ভেতরে একটা স্লিপ প্রেশার ভালভ বা ঘুমের চাপের কলকব্জা আছে। আপনি যত সময় জেগে থাকেন এই চাপ তত বাড়তে থাকে। আজ আমরা জানব আমাদের শরীরের সেই আণবিক ঋণ সম্পর্কে, যা আমরা সারা দিন ধরে জমা করি, যার নাম অ্যাডেনোসিন। আর আমরা এটাও জানব যে আপনার সকালের ওই কফির কাপটি আপনাকে কতটা ফাঁকি দিচ্ছে। আপনি ঠিক যে মুহূর্তে ঘুম থেকে ওঠেন, আপনার মস্তিষ্ক তখন থেকেই অ্যাডেনোসিন নামের একটি রাসায়নিক তৈরি করতে শুরু করে। এটাকে আপনার মস্তিষ্কের শক্তি খরচের একটি উপজাত বা বর্জ্য হিসেবে ভাবতে পারেন। আপনার নিউরনগুলো যত কাজ করে, আপনার সিস্টেমে অ্যাডেনোসিনের মাত্রা তত বাড়তে থাকে। এই অ্যাডেনোসিন যত বেশি জমা হয়, আপনি তত বেশি স্লিপ প্রেশার বা ঘুমের চাপ অনুভব করেন। আপনি যখন টানা ১৬ ঘন্টা জেগে থাকেন, তখন আপনার মস্তিষ্ক এই রাসায়নিকে একদম সয়লাভ হয়ে যায়। এটি আপনার শরীরকে একটি শক্তিশালী সংকেত পাঠায় যে এখন সব বন্ধ করে বিশ্রামের সময় হয়েছে। এটি আসলে আপনার চেতনার এক ধরনের ডিমার সুইচ। এবার চলুন কথা বলি আমাদের সবার প্রিয় সকালের সঙ্গী ক্যাফেইন নিয়ে। বেশিরভাগ মানুষ মনে করেন কফি তাদের শক্তি দেয়, কিন্তু সত্যি বলতে ক্যাফেইন হল এক ধরনের জাদুকরী প্রতারক। অ্যাডেনোসিন আপনার ব্রেনের কিছু নির্দিষ্ট রিসেপ্টর বা লকের মধ্যে চাবির মতো আটকে গিয়ে কাজ করে। ক্যাফেইনের গঠন অনেকটা অ্যাডেনোসিনের মতোই। ফলে আপনি যখন কফি খান, ক্যাফেইনের অণুগুলো দৌড়ে গিয়ে ওই লকগুলোতে আগেভাগে বসে পড়ে। এর ফলে অ্যাডেনোসিন আর সেখানে জায়গা পায় না। আপনার ব্রেন তখন ওই ঘুমের চাপটা আর দেখতে পায় না, তাই আপনি ক্লান্তি বোধ করেন না। কিন্তু মনে রাখবেন, আপনার ঘুমের সেই ঋণ কিন্তু পর্দার আড়ালে বেড়েই চলেছে। আমরা সবাই বিকেলের দিকে এক ধরনের প্রচণ্ড ঝিমুনি অনুভব করি, যাকে বলা হয় তিনটের ক্র্যাশ। এর কারণ খুব সহজ, ক্যাফেইন কিন্তু আপনার শরীরে চিরকাল থাকে না। ক্যাফেইনের প্রভাব যখন কমতে শুরু করে এবং সে যখন ওই রিসেপ্টর বা লকগুলো ছেড়ে দেয়, তখন সারা দিন ধরে জমে থাকা অ্যাডিনোসিনের বিশাল এক বন্যা একবারে আপনার ব্রেনের ওপর আছড়ে পড়ে। এটা অনেকটা বাঁধ ভেঙে যাওয়ার মতো। হঠাৎ করে আপনার ব্রেন একসাথে ১০-১২ ঘন্টার ঘুমের চাপ অনুভব করে। এই কারণেই দ্বিতীয় কাপ কফি অনেক সময় কাজ করে না। আপনি আসলে এক বালতি পানিকে একটা ছোট্ট ছিপি দিয়ে আটকানোর চেষ্টা করছেন। আপনার সিস্টেম থেকে এই অ্যাডেনোসিন পুরোপুরি পরিষ্কার করার একটাই উপায় আছে, আর তা হলো ঘুম। আপনি যখন গভীর ঘুমে অর্থাৎ ডিপ স্লিপে থাকেন, আপনার ব্রেন তখন কার্যকরভাবে সব অ্যাডেনোসিন ধুয়ে পরিষ্কার করে দেয়। এটাই একমাত্র সময় যখন আপনার মস্তিষ্কের রিসেপ্টরগুলো খালি হয় এবং আপনার রাসায়নিক ঋণ একদম শূন্যে নেমে আসে। এই কারণেই ২০ মিনিটের একটি পাওয়ার ন্যাপ বা ছোট্ট ঘুম আপনাকে এত সতেজ করে তোলে। এটি আপনার বিকেলে জমে থাকা অ্যাডেনোসিনের একটা অংশ পরিষ্কার করে দেয়, যা চাপের ভালভটাকে কিছুটা কমিয়ে দেয়। ক্যাফেইনের হাফ লাইফ বা অর্ধেক আয়ু হল প্রায় ৫ থেকে ৬ ঘন্টা। এর মানে হল, আপনি যদি বিকেল ৪টে ১ কাপ কফি খান, তবে রাত ১০টাতেও সেই ক্যাফেইনের অর্ধেক আপনার মস্তিষ্কে রয়ে গেছে। এমনকি আপনি যদি ঘুমিয়েও পড়েন, ওই রয়ে যাওয়া ক্যাফেইন আপনাকে ঘুমের গভীর এবং সবচেয়ে আরামদায়ক ধাপে পৌঁছতে বাধা দেয়। আপনি হয়তো অজ্ঞান হয়ে পড়ে আছেন, কিন্তু আপনার ব্রেনের পরিচ্ছন্নতা কর্মী বা ক্লিনিং ক্রুরা কাজ করতে পারছে না, কারণ ক্যাফেইন সিগন্যালগুলো আটকে রেখেছে। ফলে পরদিন সকালে আপনি সেই অবশিষ্ট অ্যাডেনোসিন নিয়ে জেগে ওঠেন। অর্থাৎ আপনার দিনটাই শুরু হয় ঋণের বোঝা নিয়ে। আপনার শরীরের এই রাসায়নিক ঘুমের ঋণ বোঝার জন্যই আমরা এনার্জি ব্যান্ড তৈরি করছি। এনার্জি ব্যান্ড আপনার স্লিপ প্রেশার স্কোর ট্র্যাক করে। আপনি কতক্ষণ ধরে জেগে আছেন এবং আপনার শারীরিক পরিশ্রম কেমন তা বিশ্লেষণ করে এই স্কোরটি দেওয়া হয়। আপনার হার্ট রেট এবং নড়াচড়া পর্যবেক্ষণ করে ব্যান্ডটি ধারণা করতে পারে যে আপনার সিস্টেমে কতটুকু অ্যাডেনোসিন জমা হয়েছে। যদি ব্যান্ড দেখে যে আপনার ঋণের বোঝা অনেক বেশি, কিন্তু হার্ট রেট কৃত্রিমভাবে বেড়ে আছে, সম্ভবত ক্যাফেইনের কারণে, তবে এটি আপনাকে আগেভাগেই সতর্ক করে দেবে যে সামনে একটি ক্র্যাশ আসছে।
আপনার ঘুমের চাপ নিয়ন্ত্রণে রাখতে এবং হঠাৎ ক্লান্ত হয়ে পড়া এড়াতে এই ৩টি অভ্যাস চেষ্টা করতে পারেন। প্রথম কাপ কফিতে দেরি করুন। ঘুম থেকে ওঠার অন্তত ৯০ মিনিট পর ক্যাফেইন নেন। এতে আপনার শরীর আগের রাতের বেঁচে যাওয়া অ্যাডেনোসিনগুলো প্রাকৃতিকভাবে পরিষ্কার করার সুযোগ পায়। দুপুরের পর আর ক্যাফেইন না নিতে চেষ্টা করুন। এতে আপনার ঘুমানোর আগে শরীর ক্যাফেইন পরিষ্কার করার পর্যাপ্ত সময় পাবে। যদি বিকেলের দিকে খুব বেশি চাপের মুখে পড়েন, তবে তৃতীয় কাপ কফির চেয়ে ২০ মিনিটের একটি ঘুম অনেক বেশি কার্যকর। এটি সমস্যাটি আড়াল না করে সরাসরি সমাধান করে। ঘুমের চাপ আপনার শত্রু নয়, এটি আপনার শরীরের একটি ব্যবস্থা যা নিশ্চিত করে আপনি যেন প্রয়োজনীয় বিশ্রামটুকু পান। অ্যাডেনোসিন এবং ক্যাফেইনের এই খেলাটি বুঝতে পারলে আপনি আপনার কাজের মনোযোগ এবং বিশ্রাম দুটোকেই নিয়ন্ত্রণে রাখতে পারবেন। আপনার শরীরের টাইমারের দিকে নজর দিন। এনার্জি ব্যান্ড ব্যবহার করে আপনার প্রেশার ট্র্যাক করুন এবং মনে রাখবেন, আপনি কখনোই আপনার বায়োলজিক্যাল ঋণের হাত থেকে চিরতরে পালিয়ে বাঁচতে পারবেন না। ভালোভাবে ঘুমান। দেখা হবে পরের ভিডিওতে।